ওকে, এখানে দেখতেছো যেটা দেওয়া আছে গিভেন হলো এক্স ইকুয়াল টু 4ab বাই এ প্লাস বি। শো করতে হবে ডান পাশে যেটা আছে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু টু। তো এই ধরনের অনেকগুলো প্রবলেম এরকম পরীক্ষায় আসে, বুঝতে পারছো, যে এরকম দেওয়া থাকে একই টাইপসের। তো এইগুলো সলিউশন করার সিস্টেমটা হলো, যেটা গিভেন দেওয়া আছে যেটা, ওটা আগে লিখবা। গিভেন এক্স ইকুয়াল টু 4ab বাই এ প্লাস বি। এখানে দেখো টু এ আছে, এখানে আছে টু বি। মানে এই টু এ বি কে আমাদেরকে দুইটা ভাগে ভাগ করে ফেলতে হবে। হ্যাঁ, 4ab কে লেখা যায় টু এ ইন্টু টু বি লেখা যায়। ইয়েস স্যার। 4ab কে টু ইন্টু টু বি লেখা যদি যায় তাহলে কালকে থেকে দেখি মাইক্রোসফট ওয়ান নোটে ঝামেলা করতেছে, ওয়ান নোটটাই ঝামেলা করতেছে, অন্য কোনো অ্যাপ ঝামেলা করে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে টু এ ইন্টু টু বি যদি লেখা যায়, আমি এটাকে লিখবো এরকম: এক্স বাই টু এ ইজ ইকুয়াল টু টু বি বাই এ প্লাস বি লেখা যাবে। এই লাইনটা লেখা যাবে কিনা বলো। এই ফোর এ থেকে টু এ কে ক্রস মাল্টিপ্লাই করে নিচে নামাই নিয়ে আসছে, এখন টু বি রেখে দিছি। ওকে, এর পরের লাইনে গিয়ে আমি যেহেতু এখানে আমাদেরকে বলছে এখানে প্রুফ করতে হবে এক্স প্লাস টু এ বা এক্স মাইনাস টু এ, আবার এক্স প্লাস টু এ বা এক্স মাইনাস টু বি। সো আমরা এখান থেকে ওইটা বানানোর জন্য বোথ সাইডে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করবো। সো এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ টু বি প্লাস এ প্লাস, এইরকম ঝামেলা কেন করতেছে বুঝলাম না তো। এক্স প্লাস, সরি, টু বি প্লাস এ প্লাস বি, দেন এগেইন টু বি মাইনাস এ মাইনাস বি, কম্পোনেন্ট ডিভিডেন্ড করা হয়েছে। তো এইটার রেজাল্ট আলটিমেটলি কি আসে? টু বি প্লাস এ প্লাস বি, তবে থ্রি বি প্লাস এ, আর নিচে আসে হলো বি মাইনাস এ। এটাকে আমরা বললাম ইকুয়েশন নাম্বার ওয়ান। এরপরে আবার ওই এক্স বাই ফোর এ বি বাই এ প্লাস বি ওইটার থেকে আমরা আবার বানাবো অ্যাগেইন এক্স ইকুয়াল টু ফোর এ বি বাই এ প্লাস বি। এখান থেকে লিখলাম এক্স বাই টু বি ইজ ইকুয়াল টু টু এ বাই এ প্লাস বি। দেন এখান থেকে আমরা আবার কম্পোনেন্ট করব। কম্পোনেন্ট করলে এক্স প্লাস টু বি মাইনাস বাই এক্স মাইনাস টু বি। সো টু এ প্লাস এ প্লাস বি, টু এ মাইনাস এ মাইনাস বি। সো উপরে হবে থ্রি এ প্লাস বি, আর নিচে হবে এ মাইনাস বি। ইকুয়েশন নাম্বার টু। এখন এই দুটা ইকুয়েশন যদি আমরা যোগ করে দেই, তাহলে এই যে এখানকার লেফট হ্যান্ড সাইডে যা আছে তা পাওয়া যাবে। ঠিক আছে, অ্যাডিং ইকুয়েশন ওয়ান এন্ড টু, we get x plus 2a by x minus 2a
প্লাস এক্স প্লাস টু বি বাই মাস টু বি, রাইট সাইডে ছিল কি থ্রি বি প্লাস এ বি মাইনাস এ প্লাস থ্রি এ প্লাস বি এ মাইনাস বি। এখন আমার কাজ করতে হবে মূলত রাইট সাইডে, লেফট সাইডে যা আসার কথা সেটা তো অলরেডি চলেই আসছে। তো এইটাকে ধরো আমি যদি জাস্ট মাইনাস কমন নিয়ে নিই, যে কোনো একটাতে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কিন্তু সেটা বি মাইনাস এ হয়ে যাবে, তার মানে একই এলসিএমটা সেম হয়ে যায়, হ্যাঁ, ডিনোমিনেটর সেম হয়ে যায়। এইটা যদি মাইনাস দিয়ে দেই থ্রি এ প্লাস বি বাই বি মাইনাস এ হবে না, এ মাইনাস বি এর আগে মাইনাস কমন নিলেই কিন্তু বি মাইনাস এ হয়ে যায়। এখন তুমি এখানে অ্যাড করো থ্রি বি প্লাস এ মাইনাস থ্রি এ মাইনাস বি। তো এখান থেকে দেখো সাবট্রাকশন করো, থ্রি বি থেকে বি বাদ দিলে টু বি হবে, আর মাইনাস থ্রি আর প্লাস এ যদি করো তাহলে মাইনাস টু এ হবে। সো জাস্ট এখানে টু কমন নিয়ে নিলেই, টু কমন নিলেই বি মাইনাস এ চলে আসে উপরে, নিচে তো বি মাইনাস এ আগের থেকেই ছিল। সো আমাদের রাইট সাইড যেটা হওয়ার কথা ছিল, দেয়ারফর এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি ইজ ইকুয়াল টু পুট। ওকে, তো এরকম থাকলে আমরা সাধারণত কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করি, তখন দেখবা যে প্লাস মাইনাস থেকে একটা ক্যান্সেল হয়ে যায়। সো আমরা প্রথমে গিভেন যেটা দেওয়া আছে সেটা আগে লিখি, এক্স ইজ ইকাল টু, ওখানে ফ্র্যাকশনে উপরে আছে কিউব রুট অফ এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট অফ এম মাইনাস ওয়ান কিউব রুট অফ এম প্লাস ওয়ান মাইনাস কিউব রুট অফ এম মাইনাস ওয়ান। সো আমরা বোথ সাইডে কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করবো, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কিউব রুট অফ এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট অফ এম মাইনাস ওয়ান প্লাস কিউব রুট অফ এম প্লাস ওয়ান মাইনাস কিউব রুট অফ এম মাইনাস ওয়ান। এটা কম্পোনেন্টও করলাম উপরে, আর নিচে করবো হলো ডিভিডেন্ডও, কিউব রুট অফ এম প্লাস ওয়ান কিউব রুট অফ এম মাইনাস ওয়ান মাইনাস কিউব রুট অফ এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট অফ এম মাইনাস ওয়ান। সো এখানে দেখা যাচ্ছে উপরে আমার মাইনাস কিউব রুট অফ এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান ক্যান্সেলড হয়ে গেল, উপরে হলো এম প্লাস ওয়ান ক্যান্সেলড হয়ে গেল। তো আমার এখানে উপরে থাকতেছে হলো টু ইন্টু কিউব রুট অফ এম প্লাস ওয়ান, নিচে থাকে টু ইন্টু কিউব রুট অফ এম মাইনাস ওয়ান, টু টু রিডিউস, বোথ সাইডকে হোল কিউব করে দিব, তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। নিচে ফর্মুলা অ্যাপ্লাই করলাম, উপরে উপরে ফর্মুলা অ্যাপ্লাই করলাম, নিচেও এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। রাইট সাইডে হোল কিউব করলে তো কিউব রুটটা উঠে যাবে, সো এটা এম প্লাস ওয়ান হয়ে যাবে, এটা এম মাইনাস ওয়ান হয়ে যাবে, তাহলে টেকিং কিউব। আর এখানে ছিল কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। এখন আমাদেরকে আবার কম্পোনেন্ট ডিভিডেন্ড করতে হবে। সো লেফট সাইডে আমরা কম্পোনেন্ট ডিভিডেন্ড করব, এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার
প্লাস 3x প্লাস 1 প্লাস এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, এটা হলো কম্পোনেন্ট। নিচে আবার ডিভিডেন্ডও করবো, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার এক্স কিউব প্লাস 3x স্কোয়ার। ম্যাথ গুলা পাঠিয়েছে। আচ্ছা দেখতেছি, দাঁড়াও। প্লাস 3x প্লাস 1 মাইনাস এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। তাহলে এখানে দেখো, -3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার -1 প্লাস 1, এগুলো সব ক্যান্সেল হয়ে গেল। এক্স কিউব মাইনাস এক্স কিউব -3x প্লাস 3x, এগুলো সব ক্যান্সেল হয়ে গেল। রাইট সাইডে m+1 প্লাস m-1, m+1 মাইনাস m+1 কম্পোনেন্ট ডিভি কম্পোনেন্ট ডিভিডেন্ড করলাম আবার, ঠিক আছে। এখন দেখো, লেফট সাইডে আমার কি আছে, 2x কিউব আর 6x, 2 কমন নিলাম, তাহলে x কিউব প্লাস 3x। আর এখানে, এখানেও 2 কমন নিলাম, এখানে 3x স্কোয়ার প্লাস 2, তাহলে 2 2 কেটে গেল। রাইট সাইডে 2 কমন নিলে m+, ও সরি, এখানে তো কমন কাটাকাটি করি, -1 প্লাস 1 মাইনাস m প্লাস n, তাহলে উপরে হবে হলো 2m, নিচে হবে 2, 2 2 কেটে গেল। এখন ক্রস মাল্টিপ্লাই করে দিতে হবে। তো ক্রস মাল্টিপ্লাই করে দিলে x কিউব প্লাস 3x, আর এদিকে হবে 3mx স্কোয়ার প্লাস 2m, সবকিছু এক পাশে নিয়ে আসবো কারণ প্রুফের মধ্যে মানে এটাই দেওয়া আছে। x কিউব - 3, হ্যাঁ সবকিছু এক পাশে আসবে। তাহলে x কিউব -3mx স্কোয়ার প্লাস 3x - 2m = 0, এইভাবে প্রুফ করা হয়েছে। ওকে, এখানে নম্বরটা যে দেওয়া আছে ওখান থেকে আমাদেরকে বলতেছে এবিসি আর কন্টিনিউড প্রপোর্শন। তো গিভেন থেকে আমরা শুরু করতেছি। গিভেন a² প্লাস b² প্লাস c² a+b হোল স্কোয়ার b+c হোল স্কোয়ার, এরকম দেওয়া আছে। তো আমরা এইটাকে ধরো a² প্লাস b², তো একটা কাজ করা যায়, আমরা তো চেঞ্জ করে ফেলতে পারি এইটাকে। 1 মিনিট। তো আমরা তো চাইলে ক্রস করে এগুলাকে চেঞ্জ করে দিতে পারি। যেরকম আমি যদি লিখি যে b+c হোল স্কোয়ার, এটা নিচে ছিল, আমি ক্রস করে উপরে তুলে দিলাম, আর নিচে থাকলো b² প্লাস c²। আর এইদিকে ধরো a+b হোল স্কোয়ার ছিল, আর ওর নিচে আসলো হলো a² প্লাস b², এরকম তো লেখা যায়, তাই না? জাস্ট ইন্টারচেঞ্জ করা হচ্ছে, হ্যাঁ। এই ক্রস মাল্টিপ্লাই যেরকম ভাবে করি, একটা আর একটাকে দিয়ে রিপ্লেস করে দিয়েছি কোনাকুনি। রিপ্লেস করার পরে যা আসছে, এইখানে ধরো আমরা যদি উপরে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, b² প্লাস 2bc প্লাস c², তার সাথে দেখো উপরে ফর্মুলা অ্যাপ্লাই করলে তার সাথে আমি ডিভিডেন্ডও করে দেই, মানে ডিনোমিনেটরটাকে মাইনাস করে দেই, তাহলে এইখানে একটা ঘটনা ঘটবে। উপরে দেখো a+b হোল স্কোয়ার a² প্লাস 2ab প্লাস b², এখানেও -a² - b² করে দিলাম, ঠিক আছে।
আর নিচে আছে আমাদের হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে দুই পাশে আমি ডিভিডেন্ডো করেছি, অনলি ডিভিডেন্ডো। আর ডিভিডেন্ডো করলে কিন্তু সেটা উপরেই হয়, আর কম্পোনেন্টও ডিভিডেন্ডো করলে নিচে মাইনাস হয়। সো মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভ্যানিশড। আবার এদিকেও তাই, মাইনাস এ স্কোয়ার এদিকে ভ্যানিশড। তাহলে উপরে থাকে কি? উপরে থাকে 2bc বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এদিকে থাকে 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দুই পাশেই কিন্তু একটা জিনিস কমন ছিল, সেটা হলো বি টু বি কমন। তাহলে বোথ সাইডকে যদি আমি টু বি দিয়ে ডিভাইড করে দেই, তাহলে এক পাশে থাকে হলো, বোথ সাইডকে ধর টু বি দিয়ে ডিভাইড করে দিয়েছি, তাহলে লেফট সাইডে থাকবে হলো সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর রাইট সাইডে থাকবে হলো এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে হলো ডিভাইডিং বাই টু বি। তো এরপরে ক্রস মাল্টিপ্লাই করে দাও, সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরকম চলে আসবে। মাল্টিপ্লাই করে দিই আমরা, মাল্টিপ্লাই করে দিলে এটা হয়ে যাবে হলো সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এইগুলোর মধ্যে আবার সাইড চেঞ্জ করে ফেলি, ধরো সি এ স্কোয়ার আর সি এ স্কোয়ার আর সি স্কোয়ার এগুলোকে এক পাশে নিয়ে নিই। হ্যাঁ, তো এখানে ধরো এ বি স্কোয়ার আর বি স্কোয়ার সি এগুলোকে এক পাশে নিয়ে এরকম ভাবে করি। তো আমি যদি এরকম নেই যে বি স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার সি স্কোয়ার এ মাইনাস সি স্কোয়ার, দেখো এখানে কমন নেওয়া যাবে, এখানে কি কমন নেওয়া যায়? বি স্কোয়ার কমন নিলে সি মাইনাস এ হয়, আর এই দিকে ধরো সি এ কমন নেওয়া যায়, তাহলে সি মাইনাস এ হয়। হ্যাঁ, দেন আমাদের কোশ্চেন যখন দেওয়া হয়েছে, ওখানে বলা হয়েছে যে এ বি সি আর কন্টিনিউড প্রপোর্শন। কন্টিনিউড প্রপোর্শন মানে আমরা বি স্কোয়ার ইকুয়াল টু এসি দেখাইতে হবে, বুঝতে পারছো? এখন এখানে আমরা বোথ সাইডে যেটা পেয়েছি সেটা হলো সি মাইনাস এ পেয়েছি। যদি আমরা বোথ সাইডকে সি মাইনাস এ দিয়ে ডিভাইড করে দেই, তাহলে কিন্তু দেখো বোথ সাইডে কি থাকবে? বি স্কোয়ার ইকুয়াল টু সি এ। বোথ সাইডকে আমরা কি করছি? সি মাইনাস এ দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি পাওয়া গেল না? যখনই তুমি কোন এরকম তোমাকে এবিসি আর কন্টিনিউড প্রপোর্শন প্রুফ করতে দেবে, তখনই তোমাকে বি স্কোয়ার ইকুয়াল টু এসি দেখাইতে হবে। দেয়ার ফর এ বি সি আর কন্টিনিউড প্রপোর্শন। ওকে, বুঝতে পারছো? Yes, sir. 14 নম্বরে যাই। 14 নম্বরে এটা দেওয়া আছে যে এই এক্স বাই বি প্লাস সি ওয়াই বাই সি প্লাস এ জেড বাই এ প্লাস বি, এইটা যদি ইকুয়াল হয় তাহলে প্রুফ করতে বলছে এটা। হ্যাঁ, তো আমরা এই ধরনের প্রুফ যদি থাকে আমাদেরকে, আমরা সাধারণত এই যে যে রেশিওগুলো দেওয়া আছে ওইটা সমান সমান অন্য একটা ভেরিয়েবল ধরি। আগের দিনও বলছিলাম এটা সাধারণত আমরা কে ধরে কাজ করি। হ্যাঁ, তো এখানে আমরা এভাবে ধরে নিব।
উম ধরলাম লেট এক্স বাই প্লাস সি ওয়াই বাই সি প্লাস এ জেড বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু কে। দেয়ারফর তাহলে এখান থেকে কি লেখা যাবে, এক্স ইজ ইকুয়াল টু বি প্লাস থ্রি ইন্টু কে, তারপরে ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস এ ইন্টু কে, জেড ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু কে। এটা বসানো যাবে তাই না, এগুলা জাস্ট ক্রস মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাচ্ছে। তো আমাদেরকে যেটা প্রুফ করতে বলছে ওই প্রপোর্শন গুলাতে কি আছে ওইটা আমরা দেখি। হ্যাঁ, ওখানে ধরো দেওয়া আছে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এইটা একটা রেশিও দেওয়া আছে। তো আমরা কি করব এখানে, ওয়াই জেড আর এক্স তিনটারই তো আমরা ভ্যালু অলরেডি এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করে ফেলছি তাই না। তো এখানে আমরা এগুলো যদি লিখে রাখি তো হলো, এগুলো ইকুয়েশন 1 2 3 দিয়ে রাখি, তাহলে পরে বলতে পারবো যে ইউজিং ইকুয়েশন 1 and 1 2 and 3। তো এ ইজ ইকাল টু আমরা কি পাচ্ছি, এ ইজ ইকাল টু এ এই থাকবে, ওয়াই জেড আর এক্স এর ভ্যালু বসাই দিব। এখানে সবগুলাতে কে আছে, তাহলে কে কমন নিয়ে নিলাম। ওয়াই এর ভ্যালু হলো সি প্লাস এ ইন্টু কে, তাহলে কে কমন নিয়ে নিছি। জেড এর ভ্যালু হলো এ প্লাস বি ইন্টু কে, আর এক্স এর ভ্যালু হলো বি প্লাস সি, তাহলে মাইনাস বি মাইনাস সি। তাহলে এখানে যদি কাটাকাটি করো, মাইনাস বি মাইনাস সি প্লাস সি কাটাকাটি করো, টু এ থাকে। তাহলে টু এ, এ বাই এখানে টু এ কে, তাহলে এ এ কেটে গেল, আলটিমেটলি থাকে হলো 1/2 কে। আবার যদি আমরা পরের রেশিওটা নেই, বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এরকম ভাবে আবার কে কমন নাও। কে কমন নিলে জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স মানে হলো এ প্লাস বি প্লাস বি প্লাস সি মাইনাস ওয়াই, তার মানে মাইনাস সি মাইনাস এ। তো উপরে বি থাকলো, এখানে মাইনাস সি মাইনাস এ প্লাস এ ভ্যানিশড, টু বি কে 1/2 কে। ওকে, দেন সি বাই, ওখানে আমার ছিল কি, কি দেওয়া আছে যেন, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তো ভ্যালু বসাই দিই। এখানে এক্স এর ভ্যালু হলো বি প্লাস সি, ওয়াই হলো বি প্লাস এ, জেড হলো এ মাইনাস এ মাইনাস বি, মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস বি, সব ভ্যানিশড হয়ে গেল, তাহলে সি বাই 2 ck। সো আমরা সবগুলাই পেলাম কি 1/2 কে, দেয়ার ফর উই ক্যান রাইট এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, সব সমান। ঠিক আছে, ক্লিয়ার। সবাই বুঝতে পারছো এটা? স্যার আপনি একবার না ক্লাসে বলছেন। লেট bz minus cy by a is equal to cx minus az by b is equal to ay minus bx by c is equal to k ধরে নিলাম। ওকে,
তাহলে এখান থেকে আমরা তিনটা ইকুয়েশন বানাই ফেলতে পারবো ওই ক্রস মাল্টিপ্লাই করে। আমরা বলতে পারি যে বিজেড মাইনাস সিওয়াই ইজ ইকাল টু এ কে, দেন সিএক্স মাইনাস az is equal to bk, and ay minus bx is equal to ck. So this is 1, this is 2, this is 3. Equation 1 2 3, ইকুয়েশন 1 2 3 আমার ফর্ম করা হয়ে গেল। আমাকে প্রুফ করতে বলছে যে এক্স স্যার বাই, ওইটার জন্য কি প্যাসকেলস ট্রায়াঙ্গেল ড্র করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যত পর্যন্ত তোমার পাওয়ার যত আছে তত পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে হলো আমার প্রুফ করতে হবে এক্স বাই এ, ওয়াই বাই বি, আর জেড বাই সি, এটা ইকুয়াল প্রুফ করতে হবে। ওকে, তো এইটা যদি ইকুয়াল প্রুফ করতে চাই, উম, যদি ইকুয়াল প্রুফ করতে চাই তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো যে দেখাইতে হবে সামহাও যে বিজেড মাইনাস সিওয়াই ইজ ইকুয়াল টু জিরো, সিএক্স মাইনাস এজেড ইজ ইকুয়াল টু জিরো, এ ওয়াই মাইনাস বিএক্স ইজ ইকুয়াল টু জিরো, এরকম ভাবে দেখাইতে পারলে তখন আমি ওই যে ওই যে হলো বি জেড সি ওয়াই, এইটা দিয়ে যেটা দেখাইতে হবে ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি, এরকম দেখানো পসিবল। হ্যাঁ, তো ওই এইগুলা সমান যে জিরো, এটা দেখানোর উপায় কি? এগুলো সমান জিরো, এটা দেখানোর উপায় হলো কে ইজ ইকুয়াল টু, তাহলে জিরো দেখাইতে হবে। হ্যাঁ, সেইটা দেখানোর জন্য আমাদের যে এখানে তিনটা ইকুয়েশন আছে, এই তিনটা ইকুয়েশনে অপারেশন করতে হবে। কারণ তিনটা ইকুয়েশনে আমরা প্রথম যে ইকুয়েশন পাইছি এইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাইং ইকুয়েশন, স্যার ম্যাথগুলা পাঠিয়েছি স্যার। আচ্ছা দেখতেছি, 1 2 and 3 বাই এ বি সি। স্যার একটু বের হন স্যার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 2 and 3 বাই এ বি সি রেসপেক্টিভলি, রেসপেক্টিভলি মানে এ, 1 কে এ দিয়ে, 2 কে বি দিয়ে, আর 3 কে সি দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এটা আসবে হলো এ বি জেড মাইনাস সি এ ওয়াই এ স্কোয়ার কে। তারপরে ইকুয়েশন হলো কি আসবে, বি দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তাহলে বি সি এক্স মাইনাস এ বি জেড বি স্কোয়ার কে। সি দিয়ে মাল্টিপ্লাই করতেছি, সি এ ওয়াই মাইনাস বি সি এক্স ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। এখন এই তিনটা ইকুয়েশন যদি অ্যাড করে দিই, তিনটা ইকুয়েশন যদি অ্যাড করে দিই, দেখো অ্যাডিং এ বি জেড মাইনাস এ বি জেড, সি এ ওয়াই মাইনাস সি এ ওয়াই, বি সি এক্স মাইনাস বি সি এক্স, তার মানে কি আসতেছে জিরো ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু কে। আলটিমেটলি তার মানে কে এর ভ্যালু কি আসতেছে, জিরো। কে ইজ ইকাল টু জিরো আসছে। সো ইকুয়েশন ওয়ান implies bz minus cy is equal to 0, and that is bz is equal to cy। তো আমাদের এখানে বলতেছে y বাই বি, তাই না? তাহলে বিটাকে নিচে পাঠাই দিই, জেড বাই সি হয়ে গেল, ওয়াই বাই বি হয়ে গেল। এগেইন আবার যদি আমরা ইকুয়েশন টু বলি, ইকুয়েশন টু ইমপ্লাইজ, এখানে আমাদের ছিল সি এক্স মাইনাস এ জেড, সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল টু জিরো, তার মানে সি এক্স ইজ ইকুয়াল টু এ জেড, দ্যাট ইজ
x by a is equal to z by c. So we can tell x by a is equal to y by b is equal to z by c. Proved. Okay. এভাবে আমরা প্রুভ করবো। ওকে, given a plus b minus c, a plus b, b plus c minus a, b plus c, c plus a minus b, c plus a। তো এখন এখান থেকে আমরা দেখো সবগুলাতে যদি আমি সেপারেট করে ফেলতে পারি তাহলে এরকম লিখতে পারি। স্যার 4-এর 1টা কিভাবে করব? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, বলো। ও আচ্ছা, ওইটা 4 নম্বর। ওই যে গতকালকে যে ইয়ে শিখাইলাম বাইনোমিয়াল এনসিআর যে ফর্মুলা। ওইটা দিয়ে করবো, আচ্ছা। হ্যাঁ 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 ওইটা ওইটা পুরো এক্সপার্ট করো। অ্যাসেন্ডিং পাওয়ার। অ্যাসেন্ডিং পাওয়ার অটোমেটিক্যালি আসবে তোমার, হলো ওই ফর্মুলা আচ্ছা থিওরেম ইউজ আচ্ছা। করলে ওইভাবে আসবে। আর ওইখানে মনে হয় কত সবগুলা টার্ম বের করতে বলে নাই, তুমি না পুরাটাই না, 3টা বলছে। পুরাটাই করো, তুমি পুরাটা করো। পুরোটা করবো, আচ্ছা। ওকে, এখানে দেখো এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ মাইনাস বি। তো আমি যদি এটাকে লিখি এ প্লাস বি বাই এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি, লেখা যাবে? লেখা যাবে না এটা? অর্ণব কি শুনতে পাচ্ছ? রাফান? यस सर। বললাম এই যে আমি যা লিখছি এভাবে লেখা যাবে? সেপারেট করে ফেলতেছি। यस सर। लेके जाओ। তাহলে আমরা যদি এভাবে লিখি, দেখো যে এ প্লাস বি सर বাই এ, तीन टा इक्वल साइन क्या? দেওয়াই তো আছে এভাবে, রেশিও আকারে দেওয়া আছে না, তিনটা প্রপোর্শন প্রপোর্শন। ওয়ান, যেমন আমি বলি ওয়ান এ বাই বি ইজ ইকাল টু বি বাই সি ইজ ইকাল টু সি বাই ডি, দেওয়া থাকে না? ওই রকম তিনটা রেশিও ইকুয়াল মানে প্রপোর্শন। তাহলে এখন এইখানে এ বাই বি কেটে গেলে ওয়ান হবে, মাইনাস সি বাই এ প্লাস বি। এখানেও তাই হবে, ওয়ান হবে, বি প্লাস সি। এখানে ওয়ান। তো সবগুলা রেশিওতে ওয়ান মাইনাস, সবগুলা রেশিও থেকে তো সেম কোয়ান্টিটি বাদ দিয়ে দেওয়া যায়, এটাতে তো কোনো প্রবলেম নাই, যেহেতু সবগুলাই সেম এবং সবগুলাকে আমি মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করে ফেলবো। তখন আমি লিখতে পারবো যে সি বাই এ প্লাস বি, তারপরে এ বাই বি প্লাস সি, তারপরে বি বাই সি প্লাস এ। সবগুলা রেশিও থেকে ওয়ান বাদ দিয়ে দিছি, সবগুলা রেশিওকে মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করছি, এইভাবে লিখে দিলাম। এখন পরের লাইনে গিয়ে সবগুলার ইনভার্টেন্ডও করে দিব, এ প্লাস বি বাই সি, বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি। ওকে, এরপরে সবগুলা রেশিওর সাথে আমি যেহেতু সবগুলা থেকে সেম জিনিস মাইনাস করতে পারি, তাহলে চাইলে সবগুলার সাথে একই জিনিস অ্যাডও করতে পারি। এখন আমি সবগুলার সাথে ওয়ান অ্যাড করে দিচ্ছি। ওয়ান অ্যাড করার কারণ কি একটু পরে বুঝতে পারবা, যে ওয়ান অ্যাড করলে এলসিএম করলে দেখো কি হয়, এ প্লাস বি প্লাস সি বাই সি, বি প্লাস সি প্লাস এ বাই এ, অ্যান্ড সি প্লাস এ বাই বি বাই বি। সবগুলার নিউমারেটরে এ প্লাস বি প্লাস সি আসছে না? এলসিএম করার পরে উপরে এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি প্লাস এ আর এ প্লাস বি প্লাস সি তো একই জিনিস, সি প্লাস এ প্লাস বি আর এ প্লাস বি প্লাস সি একই জিনিস না?
সো আমি সবগুলার নিউমারেটর এ প্লাস বি প্লাস সি পাইছি, তার মানে সবগুলাকে আমি এ প্লাস বি প্লাস সি দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে 1/c, 1/a, 1/b। তার মানে কি 1/c, if 1/c is equal to 1/a, এগুলা ইনভার্টেন্ডো লিখে দিই তাহলে তো হয়ে যায়। এটা ইনভার্টেন্ডো করলে তো এ প্লাস, দেয়ারফর এ, এখানে যেরকম ইনভার্টেন্ডো করছি না, ইনভার্টেন্ডো, এখানেও ইনভার্টেন্ডো, এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি। ওকে, এটা বুঝতে পারছো কিনা? কোনো সমস্যা থাকলে বলো।